নিজের ভক্তের জীবন বাঁচাতে পাথর থেকে বেরিয়ে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর সেই অলৌকিক ঘটনার নায়ক ছিল একজন সরল কৃষক, নাম ছিল তার ধন্না। চলুন আজকে বলি সেই 1500 শতকের ধন্না ভক্তের এক আশ্চর্য কাহিনী, যিনি রাজস্থানের এক গ্রামে এক কৃষক পরিবারে জন্মেছিলেন। ধন্না দেখত তার এক প্রতিবেশী, তার বাড়ির পাশেরই এক ব্যক্তি একটা কালো পাথরকে রোজ পুজো করে। সে একদিন কৌতূহলবশত তাকে জিজ্ঞেস করলো, পণ্ডিতজি, এটা কি? আপনি কিসের পুজো করছেন? পণ্ডিত ভাবলো, এর সাথে কথা বলে কি লাভ, এ তো একটা নিরক্ষর অশিক্ষিত, এ আর ভগবানের কি বুঝবে। সে বলল, এটা একটা ভগবান, এর পুজো করলে তুমি সব কিছু পাবে। সেই কথা শুনে তো ধন্যার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে পণ্ডিতজিকে বলল যে তাহলে আমাকেও একটা ঠাকুর দিন, আমি পুজো করব। পণ্ডিত তখন একটা কালো পাথর তুলে তাকে বললেন, এই নাও তোমার ঠাকুর। ধন্যা সেই কালো পাথরটা বাড়িতে আনলো, পরিষ্কার করলো, তারপর সিংহাসনে বসালো, আর সেদিন থেকেই তার পুজো করতে শুরু করলো। সে সকালে উঠে স্নান করালো, তারপর ভোগ রান্না করলো, ঠাকুরকে খেতে দিল। বলল, ঠাকুর খেয়ে নিন, আপনি খেলে তারপর আমি খাবো। কিন্তু সেটা তো একটা পাথর, পাথর তো খাবে না। কিন্তু সেও নড়ল না। সে প্রতিজ্ঞা করলো ঠাকুর না খেলে নিজেও খাবে না। এইভাবে একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিন কেটে গেল। ঠাকুরের সামনে ভোগের থালা পড়ে রইল, আর বসে রইল ঠাই ধন্না। গ্রামের লোকজন এসে তাকে বোঝাতে লাগলো, বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তারা বোঝাতে থাকলো যে পাথর কখনো খায় না। কিন্তু ধন্না তো কোনো কথাই মানতে চাইছে না। সে বলল, পণ্ডিতজি বলেছেন এটা ঠাকুর, আর ঠাকুর অবশ্যই খাবে। এইভাবে 7ম দিন এলো, আর ধন্না না খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ল। সে তখন প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়, কিন্তু সে একটানা পাথরের দিকে চেয়ে থাকলো আর বলল যে ঠাকুর, তোমাকে আসতেই হবে, খেতেই হবে। আর তখনই ঘটলো এক অলৌকিক কাহিনী। পাথরটি নড়তে শুরু করলো, তারপর ভেঙে চৌচির হয়ে গেল, আর পাথর থেকে প্রকাশ পেলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ভগবান বললেন, ধন্না, তোমার এই সরল ভক্তির কাছে আমি হার মানলাম, আমাকে আসতেই হলো এই ভোগ খাওয়ার জন্য। তারপর তিনি ভোগ খেতে শুরু করলেন। আর সেই খবর জানতে পেরে পণ্ডিত ছুটতে ছুটতে ধন্নার বাড়িতে আসলো। এসে দেখলো সত্যি সেখানে বসে শ্রীকৃষ্ণ ভোগ খাচ্ছে। পণ্ডিতজি তখন ঠাকুরের পায়ে লুটিয়ে পড়লেন আর বললেন, আমি মূর্খ ছিলাম, আমি এই সরল ভক্তিকে চিনতে পারিনি। আজও রাজস্থানে এই সরল ধন্না ভক্তের নামে প্রচুর মন্দির রয়েছে। এই ঘটনা আমাদের শেখায়, ভগবানকে পাওয়া যায় না অহংকারে, কোনো বড় শিক্ষায় বা আড়ম্বরে। ভগবানকে পাওয়া যায় মনের সরলতায়, মন থেকে ডাকলে। আপনারা যারা স্বয়ং শ্রীকৃষ্ণের ভক্ত আছেন, কমেন্টে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ।